নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথা এটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো অধিক মাস বা পুরুষোত্তম মাসের পূর্ণিমা বা জ্যৈষ্ঠ পূর্ণিমা কবে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং স্নান দানের জন্য শুভ মুহূর্ত কী আছে তা জানবো। তার পাশাপাশি জানবো এই মাসের পূর্ণিমা অর্থাৎ অধিক মাসের পূর্ণিমার তাৎপর্যটা কতটা। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা আসছে। 2026 সালে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি কবে পড়েছে তা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। মূলত হিন্দু মতে পূর্ণিমাকে শুভ দিন হিসাবে ধরা হয়। তার আসন্ন সময় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা কত তারিখে পড়েছে সেদিকে তাকিয়ে আছে অনেকেই। তাই আজকের পর্বে এখন তোমরা জেনে নাও এই পূর্ণিমা কবে পড়েছে। জ্যৈষ্ঠ পূর্ণিমা আগামী 30শে মে 2026 সকাল 11:57 শুরু হবে এবং এই পূর্ণিমা তিথিটি শেষ হবে 31শে মে দুপুর 2:14। এই সময়কাল অনুসারে জ্যৈষ্ঠ অধিক পূর্ণিমা তিথিটি 30শে মে পালিত হবে। ফলত মে মাসের পূর্ণিমা তিথি 30শে মে 2026 সালে হবে। উল্লেখ্য, এই তিথিতে পুজো করা হবে সত্যনারায়ণের পুজো এবং সেই দিন থেকেই এই পূর্ণিমা তিথি বেশ তাৎপর্যপূর্ণ রয়েছে। 30শে মে রয়েছে রবি যোগ। রবি যোগ ভোর 5:24 থেকে শুরু হবে, দুপুর 1:20 পর্যন্ত থাকবে। সেই সময়ের মধ্যে স্নান দানের জন্য সবচেয়ে ভালো মুহূর্ত থাকছে। যারা 31শে মে স্নান দান করতে চায় তারা অভিজিৎ মুহূর্তে করতে পারো। অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:51 থেকে দুপুর 12:47 পর্যন্ত। এই সময়ের মধ্যে স্নান দান করতে পারো। বন্ধুরা, এবার আমরা জানবো জ্যৈষ্ঠ মাসে বা অধিক মাসে পূর্ণিমা পুজো পদ্ধতিটা কীরকম। হিন্দু বিশ্বাস অনুসারে জ্যৈষ্ঠ অধিক পূর্ণিমায় সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে হবে বা অন্য পবিত্র জলাশয়ে স্নান করা যায়। এরপরে সমস্ত নিয়মকানুন মেনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর মন্দিরে গিয়ে যথাযথভাবে পুজো করতে হবে। হিন্দু বিশ্বাস অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান লক্ষ্মীনারায়ণের কাঙ্ক্ষিত আশীর্বাদ লাভের জন্য ভক্তের উপবাস, পুজো, স্তবগান করা উচিত। উপবাসের দিন ভক্তদের ভুলবশত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা উচিত। সারাদিন ফল খেতে পারবে। ভগবান হরির পুজোয় পুণ্য লাভের জন্য পুজোর শেষে তার মন্ত্র জপ করতে হবে এবং আরতি করলে আরও ভালো হয়। হিন্দু বিশ্বাস অনুসারে জ্যৈষ্ঠ অধিক মাসের পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণুর পুজোর পাশাপাশি কলা ও তুলসীর বিশেষ পুজো করা উচিত। এছাড়া জ্যৈষ্ঠ অধিক মাসের পূর্ণিমা তিথিতে প্রত্যেককে নিজ নিজ সামর্থ্য অনুসারে অভাবগ্রস্তদের খাদ্য, বস্ত্র, অর্থ দান করতে পারো। পৌরাণিক বিশ্বাস অনুসারে জ্যৈষ্ঠ অধিক মাসে পূর্ণিমা তিথিতে অশ্বত্থ, বট, কলা, তুলসী, অশোক, বেল গাছের মতো বৃক্ষ রোপণ করলে অশেষ পুণ্যফল পাওয়া যায়। বন্ধুরা, জ্যৈষ্ঠ অধিক মাসের পূর্ণিমা ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী এবং চন্দ্র দেবতার আরাধনার জন্য একটি বিশেষ দিন হিসাবে বিবেচিত হয়। অধিক মাস স্বয়ং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গিত হয়, যা এই মাসে পূর্ণিমাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। বিশ্বাস করা হয় যে এই দিনে কোনো পবিত্র নদীতে স্নান করলে, অভাবীদের খাদ্য, বস্ত্র, জল, ছাতা, ফল, দক্ষিণা দান করলে পৈতৃক অভিশাপ এবং গ্রহগত বাধা থেকে মুক্তি পাওয়া যায়। ধর্মগ্রন্থ অনুসারে অধিক মাসের পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ কথা শ্রবণ, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। এই দিনে চন্দ্রের পুজো করলে মনের শান্তি লাভ হয়, পরিবারে সুখ সমৃদ্ধি আসে। গ্রীষ্মকালে জলজাত সামগ্রী দান করা বিশেষভাবে পুণ্যময় বলে মনে করা হয়। তাই এই পূর্ণিমা তিথি এই মাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।